ভোট গণনা শেষে রাজ্যের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। জনতার রায়ে প্রথমবার বাংলার সিংহাসনে বসবে ভারতীয় জনতা পার্টি। আর রাজ্যে নতুন সরকার গঠনের ঠিক আগেই নবান্ন থেকে এক বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। কেন এই নির্দেশিকা জারি করা হয়েছে এবং এই নির্দেশিকাতে কি রয়েছে মূলত, এবং রাজ্য সরকারি কর্মীদের জন্য কোন কোন কাজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এই সম্পর্কিত ছোট্ট একটি প্রতিবেদন। মডেল কোড অফ কন্ডাক্ট শেষ হওয়ার পর রাজ্যে গঠন হবে নতুন সরকার। ঠিক আগেই আচমকায় নোটিশ জারি করা হলো নবান্ন থেকে। কর্মীদের দেওয়া হলো বড় আদেশ। নতুন নির্দেশিকা জারি করলেন রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালা। সরকারি অফিস থেকে যাতে কোনো নথি সরানো না যায় তা নিয়ে জারি করা হলো এই নোটিশ। রাজ্যের নির্বাচনী ফলাফল ঘোষণার দিন আচমকা মুখ্য সচিবের তরফে বিশেষ নির্দেশ জারি করা হয়েছে। বলা হয়েছে সরকারি অফিস থেকে কোনো নথি সরানো যাবে না। একই সঙ্গে রাজ্যের সরকারি নথি অন্যত্র আদান প্রদানের ক্ষেত্রেও যথাযথ নিয়ম মেনে চলতে হবে। নোটিশে স্পষ্ট করে বলা হয়েছে রাজ্যের বিভিন্ন সরকারি অফিসের নথি বা কাগজ তার জেরক্স বা প্রিন্ট আউট করতে গেলেও অনুমতি দরকার। সরকার গঠনের আগেই এই ধরনের একগুচ্ছ নতুন নিয়ম জারি করল মুখ্য সচিব। প্রসঙ্গত, তৃণমূল সরকার 15 বছর বাংলায় শাসন করেছে। এবার গঠন হতে চলেছে নতুন সরকার। এই সময় রাজ্যের গুরুত্বপূর্ণ নথি বা কাগজ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, আর সেই কারণেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্য সচিবের পক্ষ থেকে। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।